হ্যালো বিয়ন, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। তারপরে শুরু করব আজকের ক্লাস। আমরা গড় টপিকের বেসিক কনসেপ্ট এবং বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি, তাই না? আজকের ক্লাসে আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। হুম, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? হুম, কেমন আছো তোমরা? দেখো, এই হলো আমাদের পেড ব্যাচ। যারা নিতে চাও নিয়ে নেবে দাদা একাডেমি অ্যাপ থেকে। সবচেয়ে বেস্ট পেড কোর্স হলো দ্য ম্যাথস হিরো সাবস্ক্রিপশন। একটি সাবস্ক্রিপশনের মধ্যেই সব কিছু, তোমাকে বারবার ব্যাচ পারচেস করতে হবে না। এখানে তুমি পেয়ে যাবে ম্যাথ স্পেশাল ব্যাচ, যেখানে একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শেখানো হয়েছে। এখানে তুমি পেয়ে যাবে সুবিধা স্যারের 2025 এডিশন কমপ্লিট বুক সলিউশন। ঠিক আছে, এখানে তুমি পেয়ে যাবে রায় মার্টিন গণিত ক্র্যাকার বুক সলিউশন, এখানে পেয়ে যাবে নবীন অঙ্ক গণিত বুক সলিউশন। কিন্তু রায় মার্টিন গণিত ক্র্যাকার এবং নবীন অঙ্ক গণিত কমপ্লিট হয়নি, কিছু টপিক হয়েছে। ঠিক আছে, আর সুবিধা 2026 সলিউশনও প্রোভাইড করা হচ্ছে এই কোর্সের মধ্যে। 2026 সলিউশনের মধ্যে তোমাকে পিডিএফ সলিউশনও দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেটা আগে দেওয়া হতো না। আর ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য দাদা কুপন কোড ইউজ করবে, তাহলে 499 টাকা এখন পেয়ে যাবে। 50% ডিসকাউন্ট চলছে। ঠিক আছে, ভ্যালিডিটি 2 বছর। তাড়াতাড়ি নিয়ে নেবে ব্যাচটি। ওকে, যারা নিতে চাও। চলো তাহলে শুরু করা যাক চলো। দেখো, একটি দলে সকল সদস্যের গড় বেতন হলো 16,000 টাকা। ঠিক আছে, 7 জন সিনিয়র সদস্যের গড় বেতন 24,000 টাকা, বাকি সদস্যদের গড় বেতন 12,000 টাকা। দলে মোট কতজন সদস্য কাজ করে? ঠিক আছে, এলিগেশনের সাহায্যে তুমি করতে পারো। কারণ দেখো, 7 জন সিনিয়র এবং বাকি মিলেই তো টোটাল বের হলো। 7 জন সিনিয়রের গড়টা জানা আছে, বাকিদের গড়টা জানা আছে। ঠিক আছে, দুটি রেট থেকে দেখো আমরা নতুন একটি রেট পাচ্ছি, ওভারঅলটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দেখো, সিনিয়র এবং রিমেনিংটা দেখি আমরা। ঠিক আছে, সিনিয়র এবং রিমেনিংটা দেখবো আমরা। ওকে, ওকে দাদা, কি বলেছে দেখো। 7 জন সিনিয়রের সদস্যের গড় বেতন কত? 24,000 টাকা। সিনিয়রের গড় বেতন হলো 24,000 টাকা। ঠিক আছে, এবং বাকি সদস্যদের গড় বেতন 12,000 টাকা। বাকি সদস্যদের গড় বেতন 12,000 টাকা। ঠিক আছে, ওভারঅলটা কত হচ্ছে? তো 16,000 টাকা। ওভারঅলটা হলো 16,000 টাকা। ঠিক আছে, ওকে, ওকে দাদা। এবার খুব ভালো করে শুনবে, এদের ডিফারেন্সকে এখানে লিখতে হয় আর এদের ডিফারেন্সকে এখানে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে ডিফারেন্স কার মধ্যে? অ্যাভারেজটা এবং রিমেনিং এর মধ্যে। অ্যাভারেজ দেখো, অ্যাভারেজ অ্যান্ড রিমেনিং এর মধ্যে ডিফারেন্স এখানে লিখবো। ঠিক আছে, আর এখানে কি লিখবো দাদা? এখানে লিখবো অ্যাভারেজ অ্যান্ড সিনিয়রের মধ্যে ডিফারেন্স। অ্যাভারেজ অ্যান্ড সিনিয়রের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে তুমি একটা বিষয় লক্ষ্য করো, তাহলে এদের আমরা একটা রেশিও পাবো। সেই রেশিওটা কি হবে? সেটা হবে সংখ্যার রেশিও। তাতে সংখ্যা কেন? কারণ গড় যখন আমরা বের করি, অ্যাভারেজ যখন আমরা বের করি, তখন উপরে সাম থাকে আর নিচে এন থাকে না? নিচে এন থাকে, নিচে এন আছে, তাহলে এন এর রেশিও পাবো, নিচের ভ্যালুটার রেশিও পাই। ঠিক আছে, কার উপরে এখানে এলিগেশন ইউজ করেছি? অ্যাভারেজের উপরে। নিচে কি থাকে দাদা? এন থাকে, তাহলে বেস ভ্যালু হলো এন, সংখ্যাটা। এখানে সংখ্যার রেশিও পাবো। বোঝা গেল? বোঝা গেল? হুম। এবার শোনো, তাহলে দেখো, অ্যাভারেজ আর রিমেনিং এর মধ্যে যদি ডিফারেন্স নিই, তাহলে সিনিয়রটা পাচ্ছি আমরা। ঠিক আছে, আর অ্যাভারেজ এবং সিনিয়রের মধ্যে যদি ডিফারেন্স নিই, তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি রিমেনিংটা। হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি তো ডাইরেক্ট এটা সলভ করে দেবে, অসুবিধা নেই, এটা তো ডাইরেক্ট সলভ করবে। তাহলে সলভ করলে, 1 মিনিট রোকো যারা,
তুমি তো ডাইরেক্ট সলভ করবে, কোনো সমস্যা নেই, এখানে উত্তরে চলে আসবে যে 12,000 16,000-এর মধ্যে ডিফারেন্স কত, 4,000। আর 24,000 16,000-এর মধ্যে ডিফারেন্স কত, 8,000। এই দুটো নেবে রেশিও, তাহলে 1:2 কত আসবে, 1:2। 1:2 রেশিও আসবে, তার মানে সিনিয়র যদি 1 হয় রিমেনিং হলো 2। সিনিয়র যদি 1 হয় রিমেনিং হলো 2। প্রশ্নের মধ্যে সিনিয়রটা জানা আছে, অর্থাৎ সিনিয়র এখানে 1, তার মানে 1 ইউনিট মানে জানা আছে, তো 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে দাদা 7 জন। 1 ইউনিট মানে দাদা 7 জন, তাহলে দলের সদস্য সংখ্যা কত, দলের সদস্য সংখ্যা 1 যোগ 2 মানে 3। 3 ইউনিট, তাহলে 3 ইউনিট মানে কত হবে দাদা, 3 গুণ 7 অর্থাৎ 21 জন। কতজন হবে দাদা, 21 জন। ক্লিয়ার হলো, বোঝা গেল, সকলে বুঝতে পেরেছো, সকলে বুঝতে পেরেছো, বলো। তো এটা তো সকলেই করবে, শুধু তুমি না, এটা সকলে করবে। তাহলে তুমি এক্সট্রা কি করলে, ঠিক আছে, বাকিদের থেকে কি আলাদা করলে, বাকিদের থেকে কি আলাদা করলে, শোনো। তুমি একটি বিষয় এখানে আমি একটু সময় দিলাম, যে অ্যাভারেজ থেকে রিমেনিং বাদ দিচ্ছি, অ্যাভারেজ থেকে ওভারঅল অ্যাভারেজ যেটা আছে সেটা থেকে রিমেনিংটা বাদ দিচ্ছি, তার ফলে আমরা সিনিয়রটা পাচ্ছি, ঠিক আছে, সিনিয়রটা পাচ্ছি। আর দেখো অ্যাভারেজ থেকে সিনিয়র বাদ দিচ্ছি, অ্যাভারেজ থেকে সিনিয়র বাদ দিচ্ছি, তার ফলে রিমেনিংটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই এই ছোট্ট একটি বিষয়ের জন্য, এই ছোট একটি বিষয়ের জন্য তুমি প্রশ্নটিকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে, ঠিক আছে, ওকে, খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। তোমার এক্সাম অ্যাপ্রোচ যদি আমি বলি, এক্সাম অ্যাপ্রোচ কি হবে, এক্সাম অ্যাপ্রোচ তুমি খুব সহজেই করতে পারবে। দেখো সিনিয়র এবং রিমেনিং এর মধ্যে তুমি রেশিও, সিনিয়র এবং রিমেনিং এর মধ্যে রেশিও মিলে, ঠিক আছে। তো সিনিয়রটা কি করে পাবে, অ্যাভারেজ থেকে ওভারঅল অ্যাভারেজ যেটা থাকবে সেটা থেকে রিমেনিংটাকে বাদ দেবে। ওভারঅল কত আছে, 16,000 আছে, রিমেনিংটা কত আছে, 12,000। 16,000 12,000 ডিফারেন্স হলো 4,000, 4কে লিখে দাও। আর এখানে দেখো রিমেনিংটা বের করতে হবে, তাহলে কি করবে তুমি, রিমেনিং যখন বের করতে হবে, রিমেনিং যখন বের করতে হবে, তাহলে ওভারঅল থেকে আমি সিনিয়রটাকে বাদ দিয়ে দেবো। ওভারঅল কত, 16,000, সিনিয়র কত, 24,000, তাহলে ডিফারেন্স হলো 8,000। তাহলে রেশিও চলে আসবে 1:2। 1:2, এই ওয়ানের মান বলে দিয়েছে ওরা 7, ওয়ানের মান যে বলেছে 7, তাহলে টোটালটা কত হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত হবে, 21 হবে। হবে কি না দাদা, হবে। ক্লিয়ার, ব্যাস, তোমার অ্যাপ্রোচ এটুক হবে। বাকিরা এইভাবে করুক, বাকিরা এইভাবে করুক, কিন্তু তুমি এভাবে করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। যতটা কম লেখা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে, একটু বেশি পরিশ্রম হবে প্রথমে প্রথমে, মনে হবে না এটাই তো ভালো ছিল, প্রথম প্রথম মনে হবে, কিন্তু একবার যখন হ্যাবিচুয়ালের মধ্যে চলে আসবে তখন বুঝবে যে কত তাড়াতাড়ি করা সম্ভব, তাই না, ঠিক আছে। এখানে দেখো একটি দলে সকল সদস্যের গড় আছে 800, 13 জন সিনিয়র সদস্যের গড় বেতন 1200, বাকি সদস্যের গড় বেতন 600, দলে মোট কতজন সদস্য কাজ করে। তাহলে 13 জনের জানা আছে, বাকিদের জানা আছে, 13 জনের জানা আছে গড়, বাকিদের গড় জানা আছে, 13 এবং বাকি মিলে টোটাল হলো, এই টোটালের গড়ও জানা আছে। তাহলে এখানে মেথড অফ এলিগেশন ইউজ করতে পারি। দেখো সিনিয়র ডাইরেক্ট করব, সিনিয়র এবং রিমেনিং এদের আমরা রেশিও বের করব। দেখো কি করে, দেখো কি করে, অ্যাভারেজ কত আছে, ওভারঅল অ্যাভারেজ কত হচ্ছে 800। তো 800 থেকে যদি সিনিয়রটাকে বাদ দিই, সিনিয়রটাকে যদি বাদ দিই তাহলে কত হলো, 400 হলো। এখানে লিখে দাও, রিমেনিং এর ওখানে লিখে দাও, ঠিক আছে, রিমেনিং ওখানে লিখে দিলে হ্যাঁ। আর 800 থেকে 600 বাদ দিলে, বাকিটাকে বাদ দিলে, বাকিটাকে বাদ দিলে সিনিয়রের ওখানে লিখে দাও কত, 200, ঠিক আছে। তাহলে রেশিও কত আসছে, রেশিও আসছে 1:2, 1:2 রেশিও আসছে। তাহলে টোটাল কি বের করতে হচ্ছে, দলের মোট সদস্য মানে 3 ইউনিটের মানটা বের করতে হবে। প্রশ্নের মধ্যে কি জানা আছে দেখো, 13 জন সিনিয়র, তার মানে এটা জানা আছে 13, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 13 গুণ করলাম মানে 39, ঠিক আছে, বোঝা যাচ্ছে, সকলে বুঝতে পারছো তো, সকলে একবার লাইক করে দেবে, সকলে একবার লাইক করে দেবে। চলো দেখো, 12,000 জন সৈন্যের একটি দলে ইউরোপীয় এবং ভারতীয় সৈন্য আছে। ইউরোপীয় সৈন্যদের গড় উচ্চতা, ভারতীয় সৈন্যদের গড় উচ্চতা এত, পুরো বাহিনীর গড় উচ্চতা এত, পুরো বাহিনীর গড় উচ্চতা এত, ঠিক আছে।
ওকে, তাহলে পুরো বাহিনীর জানা আছে, দেখো ইউরোপীয় ভারতীয় দুটা জানা আছে, এই দুটাকে মিক্স করে আমরা পুরো বাহিনী পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে মেথড অফ এলিগেশন ইউজ করতে পারি। ওকে, তো পুরো বাহিনীর এটা বলেছে, দেখো তাহলে আমরা একদিকে লিখছি ইউরোপীয়, ঠিক আছে, একদিকে লিখছি ইউরোপীয় আর একদিকে লিখছি ভারতীয় ইন্ডিয়ান। ওকে, এবার এদের মধ্যে নেব রেশিও, এদের মধ্যে নেব রেশিও। দেখো কি করে আমাদের যখন ইউরোপীয় বের করতে হবে তখন তখন এই যে ওভারঅল থেকে, শোনো, এই 5 ফুট এটা যে আছে, এই 5 ফুট, 5 ফুট কত এটা, 9.3/4, ঠিক আছে, এত ইঞ্চ। ওকে, এটা থেকে বাদ দিতে হবে, ঠিক আছে, যখন ইউরোপীয়কে বের করবে এটা থেকে বাদ দেবে কি, ভারতীয় সৈন্য। ভারতীয় সৈন্যের উচ্চতা কত, এত, এটাকে বাদ দেবে 5.9 ফুট। দেখো মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে, মুখে মুখে হয়ে যাবে, 5 5 কাট হয়ে গেল। এবার এটা থেকে যদি এটা বাদ দেওয়া তাহলে 3/4 আসবে, কত আসবে, 3/4, 3/4 আসবে, ঠিক আছে, 3/4 এলো, হ্যাঁ। আর ভারতীয়টা কি করে বের হবে, তাহলে ইউরোপীয়কে বাদ দিতে হবে, তাহলে এটা থেকে কাকে বাদ দাও, ইউরোপীয়। ইউরোপীয় কত আছে, 5 ফুট, 5 ফুট 10 ইঞ্চ, 10 ইঞ্চ। এটা থেকে যদি বাদ দাও তাহলে কত থাকবে, দেখো এটার সঙ্গে কত যোগ করলে 10 আসবে, এটার সঙ্গে কত যোগ করলে 10 আসবে, দেখো 5 ফুট 5 5 তো কাট হয়ে গেল। এবার এটার সঙ্গে কত যোগ করলে এটা আসবে, 1/4, তাই না? 9.3/4 সাথে যদি 1/4 যোগ করা হয় তাহলে 10 চলে আসবে, হ্যাঁ দাদা। তাহলে 1/4 কত আসবে, 1/4। দেখলে তো আমি কিভাবে ক্যালকুলেশন করলাম, আমি কিভাবে ক্যালকুলেশন করছি, দেখছো তো? 4 4 কাট যাবে, মানে 3:1, 3:1। এটা আমি লিখবো না, আমি মাইন্ডে করবো, ঠিক আছে, তোমাদের জন্য লিখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। 3:1, 3:1, তার মানে ইউরোপীয় যদি 3 হয়, ভারতীয় হলো 1। আচ্ছা, টোটাল কত, তাহলে টোটাল হলো 4, আর প্রশ্নের মধ্যে টোটাল বলেছে 12,000, প্রশ্নের মধ্যে বলেছে 12,000, তাহলে 1 মানে হলো 3,000। ভারতীয় সৈন্যের সংখ্যা 1, 1 মানে কত, 3,000, ঠিক আছে, 1 মানে কত, 3,000। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। আর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, দাদার একাডেমি টেলিগ্রাম চ্যানেল, দাদার একাডেমি সার্চ করলেই পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে, ঠিক আছে। ওকে, আর ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। চলো, একটি কারখানায় সকল কর্মচারীর গড় মাসিক বেতন যদি কর্মকর্তাদের গড় বেতন এত টাকা হয়, বাকি কর্মচারীদের গড় বেতন এত টাকা হয়, তাহলে মোট কর্মচারীর মধ্যে কর্মকর্তাদের শতকরা কত, ঠিক আছে। দেখো, তাহলে অফিসার আছে এবং বাকি কর্মচারী আছে, ভালো করে দেখবে, হ্যাঁ। তো দেখো, আমরা অফিসারটা কি করে পাবো, ওভারঅল কোনটা আছে, এটা ওভারঅল থেকে কি করব, এই ওভারঅল থেকে বাকি কর্মচারীকে বাদ দেবো। 8,840 থেকে 8,000 বাদ দাও, 8,840 থেকে 8,000 বাদ দাও, মানে 840, কত আসবে, 840, ঠিক আছে। এবার রিমেনিংদের কিভাবে বের করবো, এই 8,840 এবং এতর মধ্যে ডিফারেন্স নিতে হবে। দেখো এটাকে 9,000 ধরো, প্রথমে 9,000 বানানোর জন্য কত, 160 যোগ করতে হবে, 160। এবার 9,000 থেকে 15,000, 9,000 থেকে 15,000 মানে 6,000, 6,000 মানে 6,160, 6,160, রাইট, এটাই তো, এটাই না? হুম। এবার দেখো, ভালো করে দেখো দাদা, 0 0 কাট করলাম, 84 দিয়ে যদি কাট করি, 84 দিয়ে দেখো তো কতবার যাচ্ছে, 9 গুণ করলে না বেশি হয়ে যাচ্ছে, 84 দিয়ে ডাইরেক্ট তো যাবে না, তাহলে তোমার কাট করো কত দিয়ে, হুম, 4 দিয়ে কাট করলাম, 4 দিয়ে 21 বার, 4 দিয়ে কাট করলাম, 4 দিয়ে কাট করলাম, তো 12 দিয়ে কাট করতে পারো, চলো 12 দিয়ে কাট করো, 12 এর 7 গুণ, 12 এর 5 গুণ, যাচ্ছে না, তাই না? যাচ্ছে না, 12 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে কাট করো, 4 দিয়ে, 4 দিয়ে 21 বার, 4 দিয়ে 4 15 60, তারপরে 4 4 16, এবার কত দিয়ে যাচ্ছে, এবার কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে, 7 দিয়ে 3 বার, 7-এর দ্বিগুণ মানে 14, 7-এর দ্বিগুণ মানে 14, 3:22, কত হলো, 3:22 হলো, ঠিক আছে। ওকে, তাহলে অফিসারদের সংখ্যা যদি 3 হয়, বাকিদের সংখ্যা হলো 22, বাকিদের সংখ্যা হলো 22। প্রশ্ন বলেছে মোট কর্মচারীর মধ্যে কর্মকর্তাদের শতকরা কত, মোট কর্মচারী কত, 25, ঠিক আছে, 25 মোট
কর্মকর্তা হলো 25, তার মধ্যে মোট কর্মচারী 25, তার মধ্যে কর্মকর্তা অফিসার কত আছে? 3 আছে। 3/25, 3/25 মানে কত হবে? 1/25 মানে 4% বা 100% ধরে গুণ করে দাও, চলো। তাহলে কত হবে? কত হবে দাদা? এটা 3 গুণ 4 মানে 12%। আমি কারণ পার্সেন্টেজ করাইনি তোমাদের এই চ্যানেলে, তার জন্য আমি বেসিকটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে? একটি ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে 100% দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট দেখো। একটি পরীক্ষায় এতজন পরীক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের গড় 35, উত্তীর্ণ পরীক্ষার্থীর গড় নাম্বার 39, অনুত্তীর্ণ পরীক্ষার্থীর গড় নাম্বার 15 হলে কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে? শোনো, ভালো করে শোনো। উত্তীর্ণ, পাস অ্যান্ড ফেল, পাস এবং ফেল, ঠিক আছে? তো দেখো ওভারঅলটা কত আছে? তো ওভারঅল আছে 35, ঠিক আছে? তো ওভারঅল থেকে যদি উত্তীর্ণকে মাইনাস করে দিই, ওভারঅল থেকে উত্তীর্ণ, তাহলে ফেলটা পেয়ে যাবো। 35 থেকে 35 আর 39 ডিফারেন্স কত হলো? 4, ঠিক আছে? এবার ওভারঅল থেকে অনুত্তীর্ণ অর্থাৎ ফেলটাকে মাইনাস করো, ফেলটাকে মাইনাস করলে 20, ঠিক আছে? এটা হলো রেশিও, রাইট? 5:1, তার মানে পাশের সংখ্যা যদি 5 হয়, পাশের সংখ্যা যদি 5 হয় তাহলে এটা হলো 1, ঠিক আছে? ফেল হলো 1। প্রশ্নের মধ্যে বলেছে কি বলেছে? মোট পরীক্ষার্থী হলো 120 জন। ঠিক করেছি তো আমি? একবার দেখে নাও। 35 এবং উত্তীর্ণকে মাইনাস করলাম, ঠিক আছে? তাহলে কত হলো? 4, ফেল, ওকে। 35, 15, 20, ঠিক আছে? তো 4 দিয়ে একবার, 4 দিয়ে 5 বার, ঠিক আছে? তাহলে টোটাল কত হচ্ছে? দেখো টোটাল কতজন আছে? 6 জন। 6 মানে কত বলেছে? 120। কত গুণ হচ্ছে? 20। তাহলে কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে? উত্তীর্ণ হলো 5, 5 গুণ 20, 5 গুণ 20 মানে 1। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? প্রথমে একটু অসুবিধা হয়েছিল, এখন কি অসুবিধা হচ্ছে? আর হচ্ছে না, না? হ্যাঁ, ঠিক আছে। একটি অফিসে সমস্ত কর্মচারীর গড় মাসিক বেতন 120, সমস্ত কর্মচারীর গড় মাসিক বেতন 120, কর্মকর্তাদের গড় বেতন এত, অকর্মকর্তাদের গড় বেতন এত। যদি কর্মকর্তার সংখ্যা 15 হয় তবে অকর্মকর্তার সংখ্যা কত? ঠিক আছে? তো দেখো, কর্মকর্তা মানে অফিসার, ঠিক আছে? অফিসার এবং নন অফিসার, ঠিক আছে? নন অফিসার, অফিসার এবং নন অফিসার, এদের মধ্যে আমরা রেশিও বের করবো। দেখো ওভারঅলটা কত আছে? 120। যদি অফিসারদেরটা মাইনাস করে দেওয়া হয়, যদি অফিসারদের মাইনাস করে দেওয়া হয় তাহলে কি নন অফিসার থাকবে? 120, 460, ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 340, ঠিক আছে দাদা? 120, 110, ডিফারেন্স কত? 10, ঠিক আছে? তাহলে রেশিও কত হচ্ছে? 1:34, 1:34। যদি কর্মকর্তার সংখ্যা 15 হয়, অর্থাৎ অফিসারের সংখ্যা এখানে 1 বলছি, এটাই হলো 15, 1 মানে 15 জন, 1 মানে 15 জন। তবে অকর্মকর্তার সংখ্যা কত? 34 মানে কত হয়? 15 গুণ করো। 34 গুণ 15, এটাকে আমি বলতে পারি, এটাকে 30 করে দিতে পারি, তাহলে এটা 17, 510। 30, 30 গুণ 17 মানে 510। মুখে মুখে হয়ে যাবে না? ক্যালকুলেশন এইভাবেই করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো শিখতে হবে তোমাকে, ওকে? ডান। 34 গুণ 15 যদি সাইডে গিয়ে করো চলবে না, আমার মতো করে করো যেভাবে শেখাচ্ছি। একটি শ্রেণীতে মেয়েদের গড় নাম্বার 85, একই শ্রেণীতে ছেলেদের গড় নাম্বার 87। যদি মেয়েদের ও ছেলেদের অনুপাত এত হয় তবে পুরো শ্রেণীর গড় নাম্বার কত? পুরো শ্রেণীর গড় নাম্বার এবার বের করতে বলেছে, সহজ দেখো, ঠিক আছে? ওভারঅলটা কত সেটা বের করতে বলেছে, এত সময় দেওয়া ছিল, দেখো। হুম। তো মেয়েদের এবং ছেলেদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত? 4:5 বলেছে। কত? 4:5 বলেছে, ঠিক আছে? আর এখানে অ্যাভারেজটা বলে দিয়েছে যে মেয়েদের গড় নাম্বার 85, ছেলেদের গড় নাম্বার কত? 87। ওভারঅলটা কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে, ওভারঅলটা কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। শোনো, আমরা এলিগেশনের সাহায্য করতে পারি, ওয়েটেড অ্যাভারেজের সাহায্য করতে পারি, কিন্তু ডেভিয়েশনের সাহায্য করবো এই টাইপের প্রবলেমকে, ঠিক আছে? তুমি 85কে টার্গেট করলে, যে কোনো একটা ভ্যালুকে টার্গেট করলে হলো, 85কে টার্গেট করলে 85 প্লাস
এবার এখানে ডেভিয়েশন তো 0, 85 ডেভিয়েশন 0, তাহলে এখানে ডেভিয়েশন দেখো 87 মাইনাস 85 অর্থাৎ 2। ওয়েট কত আছে? 5 আছে। 2 গুণ 5 মানে 10। ঠিক আছে, 10 আছে, হ্যাঁ দাদা। এবার দেখো টোটাল ওয়েট কত? 4 5 9, 9 দ্বারা ডিভাইড করে দিলে 85 যোগ এটা কত হবে? 1.11। ঠিক আছে, অর্থাৎ 86.11। 86.1 অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সহজ না? আরে খুব সহজ। নেক্সট, একটি শ্রেণীতে ছেলে ও মেয়েদের গড় নাম্বার জানা আছে, ছেলে ও মেয়েদের অনুপাত জানা আছে। যদি ছেলেদের গড় নাম্বার এত হয় তবে মেয়েদের গড় নাম্বার কত? দেখো ভালো করে, ভালো করে দেখবে। ছেলে আর মেয়ে, তাই না? ছেলে এবং মেয়ে, ঠিক আছে, মেয়ে জি দাঁড়ালে, ঠিক আছে। অনুপাত আছে 4:3। ঠিক আছে, খুব সুন্দর। তো ছেলে মেয়েদের গড় নাম্বার, ছেলে তার মধ্যে ছেলেদের গড় নাম্বার বলে দিয়েছে, এটা বলে দিয়েছে কত, ঠিক আছে। মেয়েদের গড় নাম্বার বের করতে বলেছে। ওভারঅলটা জানা আছে এ, ওভারঅলটা কত জানা আছে? এ জানা আছে। একটু ভালো করে শুনবে আমার কথা, হ্যাঁ। আমরা এই ডিফারেন্সকে এখানে লিখি এবং এদের মধ্যে ডিফারেন্সকে এখানে লিখি, তাই না? কারণ এদের মধ্যে যখন ডিফারেন্স দেখছে কত, 3/8, তাহলে এখানে হচ্ছে, তাহলে দেখো 3 মানে 3/8, তাহলে 4 মানে কত আসবে? 4 মানে 4/8, 4 মানে 4/8 অর্থাৎ হাফ, অর্থাৎ হাফ, রাইট? ইয়েস, হাফ চলে এসেছে দাদা, এসেছে। হাফ এসেছে, হ্যাঁ দাদা এসেছে। তাহলে দেখো, এবার দেখো, এটা এর থেকে এটা বড় ভ্যালু না, তাহলে এখানে ছোট ভ্যালু হবে। এখানে কি হবে? ছোট ভ্যালু হবে। এখানে কি হবে? ছোট ভ্যালু হবে। ঠিক আছে, এর থেকে কত ছোট? দাদা এর থেকে হাফ, হাফ কম। ঠিক আছে, এর থেকে হাফ কম, এ মাইনাস হাফ। তাহলে মেয়েদের গড় হলো এ মাইনাস হাফ। ক্লিয়ার? ডান। আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। নেক্সট, একটি শ্রেণীর গড় বয়স এত, ছেলেদের গড় এত, মেয়েদের গড় এত, শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত কত? ঠিক আছে, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও জানতে চেয়েছে, এটাই জানতে চেয়েছে, রাইট? তো দেখো, ছেলেদের ওভারঅলটা হলো এটা, ওভারঅল এটা, ছেলেদের আছে এত, ওভারঅল থেকে যদি ছেলে, ওভারঅল থেকে যদি ছেলে মাইনাস করে দেওয়া হয় তাহলে মেয়েটা পাওয়া যাবে 158, 164। ডিফারেন্স কত হলো? ডিফারেন্স হলো 6, মেয়ের এখানে লিখে দিলাম। ঠিক আছে, 158 এবং 154, ডিফারেন্স কত? 4, 4 এখানে। ঠিক আছে, তাহলে রেশিও কত আসছে? 2:3। রেশিও আসছে 2:3, অর্থাৎ ছেলে ও মেয়ের অনুপাত হলো 2:3। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? নেক্সট, বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর এ ও বি দুটি বিভাগের গণিতের গড় আছে 74। এ বিভাগের গড় নাম্বার এত, বি বিভাগের গড় নাম্বার এত। এ ও বি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত, এ এবং বি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত। ঠিক আছে, শোনো ভালো করে। ওভারঅলটা কত আছে? 74। এই ওভারঅল থেকে যদি এটাকে মাইনাস করে দেওয়া হয় তাহলে বি পাওয়া যাবে, তাই না? 74 এবং 77.5, তাহলে কত আসে? কত আসে? 3.5। তাহলে 3.5 চলে গেল বি এর এখানে। ঠিক আছে, 74 এবং 70 ডিফারেন্স কত হবে? 74 70 4। ঠিক আছে, এবার গুণ করে দাও 2 দ্বারা, তাহলে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 8, এই যে 2 দ্বারা গুণ করলে 7, 8:7 হলো সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? 8:7 হলো সঠিক উত্তর। নেক্সট, একটি অফিসে সমস্ত কর্মচারীর গড় মাসিক বেতন 150 টাকা, কর্মকর্তাদের গড় বেতন এত টাকা, অকর্মকর্তাদের গড় বেতন 80 টাকা। যদি কর্মকর্তার সংখ্যা 14 হয় তবে অকর্মকর্তার সংখ্যা কত? ঠিক আছে, তো দেখো, অফিসার, অফিসার অ্যান্ড নন অফিসার, ঠিক আছে, এই দুটার রেশিও আমরা বলতে পারবো। কিভাবে বলবো? দেখো, ওভারঅলটা জানা আছে 150। ঠিক আছে, এখান থেকে যদি নন অফিসার মাইনাস করে, নন অফিসারের যে গড়টা আছে সেটাকে মাইনাস করে দেওয়া হয় তাহলে অফিসারটা পাওয়া যাবে। 150 থেকে 80 বাদ দিলে, নন অফিসার কত আছে? 80 আছে না? তাহলে 150 থেকে 80 বাদ দিলে 70, অফিসার হয়ে গেল 70। ঠিক আছে, আর ওভারঅল থেকে যদি অফিসারকে বাদ দিয়ে দাও নন অফিসার পাবে, তাহলে 150 450, ডিফারেন্স হলো 300। রেশিও হচ্ছে 7:3, 7:30, সরি। এবার বলছি যদি কর্মকর্তার সংখ্যা, যদি কর্মকর্তার সংখ্যা
14 হয়। কর্মকর্তাদের সংখ্যা মানে অফিসারদের সংখ্যা, ইফ দ্য নাম্বার অফ অফিসার ইজ 14, ঠিক আছে। অফিসারদের সংখ্যা 14, তাহলে এটা 14 কত হচ্ছে দ্বিগুণ। তাহলে অকর্মকর্তার সংখ্যা কত, অকর্মকর্তার সংখ্যা কত, তাই দ্বিগুণ করে দ্বিগুণ করছি, দ্বিগুণ করলে কত হবে, 60 হবে। দ্বিগুণ করলে 60 অপশন কি হলো সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, তিনটি বিজ্ঞান শ্রেণী এ বি সি একটি জীবন বিজ্ঞান পরীক্ষা দেয়। শ্রেণী এ এর গড় 83, শ্রেণী বি এর গড় 76, সি এর গড় 85, এ ও বি এর গড় এত, বি সি এর গড় এত। তাহলে এ বি সি তিনটির গড় কত? খুব সুন্দর একটি প্রশ্ন, ঠিক আছে, খুব সুন্দর একটি প্রশ্ন, একটু ভালো করে দেখবে, হ্যাঁ একটু ভালো করে দেখবে। আমি স্টার দিয়ে দিলাম এটাকে, শোনো ভালো করে দেখো। এ এবং এ এবং বি কে মিলে এ বি, বি এবং সি কে মিলে বি সি বলতে পারি, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে দেখো প্রথমে দেখো শ্রেণী এ, এ বি, এ বি সি। এবার শোনো, এ কত আছে দাদা, এ আছে 83, বি কত আছে 76, ভালো করে দেখবে, হ্যাঁ। আর সি কত আছে 85 আছে আছে। এ আর বি কে মিলিয়ে কত হবে এ বি, এ বি এর গড় 79, এখানে লিখে দিলাম। বি আর সি কে মিলে বিসি, বিসি এর গড় 81, এখানে লিখে দিলাম। এবার একটু ভালো করে দেখবে, হ্যাঁ। এদের ডিফারেন্সকে আমরা লিখি এখানে, আর এদের ডিফারেন্সকে লিখি আমরা এখানে। এদের ডিফারেন্স কত দাদা, এদের ডিফারেন্স হলো 4, খুব সুন্দর। এবার তুমি দেখো এখানে কি, এদের ডিফারেন্সকে লিখি এখানে। এবার দেখো 4ই এসেছে, আগেই 4 ছিল, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি অন্য ভ্যালু হতো তাহলে লসাগু নিয়ে সমান করতে হতো, কিন্তু এখানে 4ই এসেছে, কোনো সমস্যা নেই তাহলে। আর এটা কত আসছে দাদা, এটা 5 আসছে। তাহলে অনুপাত যেটা আসলো 3 4 5, এ বি সি এর সংখ্যার অনুপাত কত, 3 4 5, ঠিক আছে। তাহলে এ বি সি এর তিনটি গড় নাম্বার কত, গড় নাম্বার কত দেখো। গড় নাম্বার কি করে বের করব, ওভারঅল অ্যাভারেজটা কি করে বের করবো, এটা সহজ, একদম সহজ। দেখো এই তিনটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, তোমার যেটা ইচ্ছা। আমার 83 ইচ্ছা হলো, বা 76 নিলেও হবে, কোনো ব্যাপার না। আমি 83 নিলাম, চলো 83 নিলাম। এখানে ডেভিয়েশন দেখলাম কত, 0। আর 76 এর ডেভিয়েশন কত, -7, -7, ওয়েট কত আছে, 4 আছে, -7, তাহলে -8, এখানে প্লাস চিহ্ন দিলাম, -28, ঠিক আছে। -7, -7 গুণ 4, -28, ঠিক আছে। তারপরে দেখো এটা 85 আছে, তাহলে ডেভিয়েশন কত হবে, 83 সাপেক্ষে 2, 2 গুণ 5 মানে 10, ঠিক আছে। টোটাল ওয়েট কত আছে, 3 4 7, 7 5 12, কত আছে, 12 আছে। 83 মাইনাস এটা কত হবে, 18/12। এবার দেখো 6 দিয়ে যদি কাট করি, তাহলে 6 দিয়ে কাট করলাম 3 বার, 6 দিয়ে কাট করলাম 2 বার, তাহলে 1.5, অর্থাৎ 83 থেকে 1.5 মাইনাস করতে হবে, 2 মাইনাস করে দাও 81, তারপরে 0.5 যুক্ত করে দাও, ঠিক আছে। বুঝে যাচ্ছে? কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভাই, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তুমি বইয়ের মধ্যে পাওনি, তাই না, কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। আমরা অনেক বই করেছি, কিন্তু অনেক প্রশ্ন সেখানে থাকে না। এখানে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে, সমস্ত প্রশ্ন, সমস্ত টাইপ আমি নিয়ে এসেছি সাজিয়ে, ঠিক আছে। কত পরিশ্রম করা হয়েছে বুঝতে পারছো। চলো, একটি প্রাপ্তবয়স্ক শ্রেণীর গড় বয়স 40 বছর, 12 জন নতুন শিক্ষার্থী যাদের গড় বয়স 32 বছর, শ্রেণীতে যোগ দেওয়ার সময় শ্রেণীর গড় বয়স 4 বছর কমে যায়। যোগ দেওয়ায় শ্রেণীর গড় বয়স কি হয়, 4 কমে যায়। ভালো করে শুনবে, ভালো করে শুনবে, কিন্তু কি, শ্রেণীর গড় কত ছিল দাদা, 40 ছিল। 12 জন যে নতুন এসেছে তাদের যদি 40 গড় হতো, তাদের যদি 40 গড় হতো, তাদের যদি 40 গড় হতো, তাহলে কি এই যে নতুন শ্রেণী এটার গড়ের কোনো পরিবর্তন হতো না দাদা, কোনো পরিবর্তন হতো না। পরিবর্তন তো হলো, তাই না।
তাহলে তারা যদি প্রত্যেকে 40 করে নিয়ে আসতো তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, গড় 40-এই থাকতো। কিন্তু 40 আনেনি, তাই না? 40 আনেনি। শোনো, তারা এইভাবে দেখো, এইভাবে দেখো, এইভাবে দেখো, এইভাবে দেখো। তারা যদি 40 নিয়ে আসতো, তারা যদি 40 নিয়ে আসতো, তারা যদি 40 নিয়ে আসতো, প্রত্যেকে 40 করে আনতো, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো, 40 থাকতো। কিন্তু গড়ের পরিবর্তন হলো, দেখো গড় 4 কমে গেল, 4 কমে গেল। ঠিক আছে, তাহলে তারা কত কম নিয়ে এসেছে বলো তো? 4 কমছে, গড় 4 কমছে, হ্যাঁ দাদা। টোটাল কতজন কাছ থেকে কমছে তাহলে? টোটাল কতজন প্রথমে? আচ্ছা, এটা তো হচ্ছে না। হুম হুম। তাহলে উপায় 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 এইভাবে দেখো। চলো, উপায় দেখছি আমরা এইভাবে। এইভাবে দেখো, এইভাবে দেখো, একটু ভাবো। 40 জন, প্রত্যেকে সাপোজ 40-40 করে যদি নিয়ে আসতো, যে 12 জন আসলো, তাহলে গড়ে কোনো পরিবর্তন হতো না। কিন্তু নিয়ে এসেছে কত তারা? 32। তাদের গড় কত? 32। তাদের গড় 32, তাহলে প্রত্যেকে 8 করে কম নিয়ে এসেছে, প্রত্যেকে 8 করে কম নিয়ে এসেছে, প্রত্যেকে 8 করে কম নিয়ে এসেছে, হ্যাঁ দাদা, প্রত্যেকে 8 করে। টোটাল কতজন? কতজন? 12 জন, 12 জন এসেছে। টোটাল 96 কম নিয়ে এসেছে। এই যে 96 কম নিয়ে এসেছে, এটা সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সকলে কত করে পাচ্ছে? 4। সকলে কত করে, সকলের কত কমছে? 4 করে কমছে। তাহলে সংখ্যাটা কত হবে? মোট কমলো 96, আর সকলের থেকে কমছে, মানে প্রত্যেকের কাছ থেকে 4 করে কমছে। তাহলে সংখ্যাটা হলো 24। তাহলে দেখো, শেষে 24 জন শিক্ষার্থী ছিল। ঠিক আছে, 24 জন কখন হলো? যখন 12 জন নতুন অ্যাড হয়েছে। তাহলে 12 মাইনাস করলাম, তাহলে প্রথমে কতজন ছিল? প্রথমে ছিল 12 জন। প্রথমে ছিল 12 জন। বলো, বোঝা গেল? বলো, বোঝা গেল? এক্স ধরে করতে পারতাম, দরকার নেই। এক্স ধরে করতে পারতাম, প্রথমে যে অ্যাপ্রোচটা বলছিলাম সেটা এক্স ধরে, দরকার নেই। এক্স ছাড়াও করতে পারি, দেখো এইভাবে। ঠিক আছে, প্রত্যেকে কত করে কম এনেছে? গড় 32 বলেছে না, যে 12 জন এসেছে তাদের গড় 32, তাহলে প্রত্যেকে 8 করে কম নিয়ে এসেছে। টোটাল কত কম হলো? 12 গুণ 8, অর্থাৎ 96 কম নিয়ে এসেছে। ঠিক আছে, 96, এই যে 96 কম নিয়ে এসেছে, তাহলে প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু কমে যাবে। কত কমছে? প্রত্যেকে 4 করে কমছে। 96/4 মানে 24। তাহলে এখন শ্রেণীতে 24 জন আছে, কিন্তু 24 জন কি করে হলো? 12 যখন যখন অ্যাড হলো। তাহলে আগে কতজন ছিল? আগে ছিল 12 জন, রাইট? নেক্সট দেখো, একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গড় ওজন এত, আরো 3 জন শিক্ষার্থী যাদের ওজন এত 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 যুক্ত হলে 43 জন শিক্ষার্থীর গড় ওজন কত? শোনো, 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 শোনো ভালো করে। 3 জন শিক্ষার্থী এসেছে যাদের গড় হলো এটা। তারা এই ইসে থেকে কত কম নিয়ে এসেছে বা বেশি নিয়ে এসেছে সেটা আমরা দেখি। প্রত্যেকে যদি 36.2 হতো, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, তাই না? গড়ের কোনো পরিবর্তন হতো না। এবার দেখি এটাতে কত কম বা বেশি নিয়ে এসেছে। 36.2 থেকে এটা কত বেশি? দেখো, 36.2 থেকে এটা কত বেশি? 36.2 থেকে এটা কত বেশি? দাদা, এটা 6.1। ডেভিশনটা দেখছি, ঠিক আছে, 6.1। বুঝা গেল? হুম। তারপরে, তারপরে এখানে দেখি, এখানে কত বেশি আছে? এখানে কত বেশি আছে? দাদা, এটা বেশি হলো, এটা ডেভিয়েশন, এটা সাপেক্ষে দেখো কত আসবে? 3.5। কত আসবে? 3.5। আর এখানে, এখানে দাদা 3.3, 3.3, রাইট? ক্লিয়ার হলো দাদা? 6, 90, 6, 9, 12, 12 হচ্ছে, 12 আর 13, না সরি, 12.9। কত হচ্ছে? 12.9। দেখো কি করে, 3, 5, 8, 9, 9 হলো, 9, 6, 6, 6, 12, 12.9 হলো, 12.9। এটা সে বেশি নিয়ে এসেছে, যে 3 জন এসেছে তারা বেশি নিয়ে এসেছে, টোটাল এত বেশি এনেছে, টোটাল এত বেশি নিয়ে এসেছে। এবার এটা কি হয়ে যাবে? সবার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, মানে গড়টা বৃদ্ধি পাবে। 36.2 থেকে গড় বৃদ্ধি পাবে। এই যে টোটাল যত বেশি নিয়ে এসেছে সেটা সমান, সবার মধ্যে সমানভাবে ভাগ হলো। টোটাল কতজন আছে? 40 জন ছিল, 43 জন আরো এসেছে, মানে 3 জন এসেছে, 43 জন হলো।
আছে 36.2 আর এটা 0.3, 36.5 কত হবে? 36.5 অপশন নাম্বার কি হলো সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। 20 জন ব্যক্তির গড় বয়স 24, আরো 4 জন ব্যক্তি দলে যোগ দিলে 6 মাস বৃদ্ধি পায়। নতুন 4 জন ব্যক্তির গড় বয়স কত? নতুন 4 জন ব্যক্তির গড় বয়স কত? দেখো 20 জন ব্যক্তির গড় বয়স কত? 24। তারা যদি, যে নতুন 4 জন আসছে তারা যদি প্রত্যেকে 24 করে নিয়ে আসতো, গড়ে কোনো পরিবর্তন হতো না দাদা। ঠিক আছে, তাহলে 4 জনের গড় যদি 24 হতো, গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু পরিবর্তন তো হলো, 6 মাস বৃদ্ধি পেল। এই যে 6 মাস মানে কি হাফ বছর, তাহলে হাফ বছর বৃদ্ধি পেল মানে প্রত্যেকের হাফ করে বৃদ্ধি পেয়েছে। টোটাল কতজন আছে? টোটাল কতজন আছে? টোটাল টোটাল তো 20 জন ছিল, 4 জন এসে মানে 24। তাহলে প্রত্যেকে যদি হাফ বছর করে বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত হলো? 24 গুণ হাফ, 24 গুণ হাফ, এত বৃদ্ধি হয়েছে, তাই না? এবার এটা কারা এনেছে? এই বৃদ্ধিটা কারা এনেছে? 4 জন এনেছে। 4 জনের মধ্যে ভাগ করে দাও, 4 জনের মধ্যে ভাগ করে দাও, কারণ 4 জনের গড়ই তো আমরা বের করছি। 24 কত হচ্ছে? 3। ক্লিয়ার? নেক্সট, এই শ্রেণীর 30 জন ছাত্রের গড় বয়স 14 বছর 4 মাস, আরো 5 জন নতুন ছাত্র ভর্তি হওয়ার পরে গড় বয়স 13 বছর 9 মাস হয়। 13 বছর 9 মাস হয়, ঠিক আছে, ওকে। এবার দেখো ছিল কত? 14 বছর 4 মাস ছিল কত? 14 বছর 4 মাস, তো 14 বছর 4 মাস ছিল, হলো কত? 13 বছর 9 মাস, অর্থাৎ কত হ্রাস পেয়েছে? কত হ্রাস পেয়েছে? 7 মাস হ্রাস পেয়েছে। প্রত্যেকে 7 মাস করে হ্রাস পেয়েছে। টোটাল কত হ্রাস পাবে? টোটাল কতজন আছে? 30 জন, পরে 5 জন অ্যাড হলো 35 জন। ঠিক আছে, তাহলে 210 আর 35 245 মাস, 245 মাস, ঠিক আছে, 245 মাস হ্রাস পেয়েছে। এবার সবচেয়ে, এটা তো 5 জনের জন্য, এটা তো 5 জনের জন্য এই হ্রাসটা পেয়েছে, তাই না? 5 জনের জন্য, কিন্তু সবচেয়ে কম তার জন্য কত হ্রাস পেল? তার জন্য দেখো 9 বছর 11 মাস তার বয়স, ঠিক আছে। এবার 11 থেকে 11 সঙ্গে 1 যুক্ত করলে 12, তাহলে এটা 10 বছর হয়ে গেল। তারপরে আরো 4 বছর যাও, তাহলে 14 গেল। তার 14 গেল, হ্যাঁ দাদা, 14 যাওয়ার পরে আরো 4 মাস যাও, আরো 4 মাস যাও, ঠিক আছে। তাহলে তুমি এখানে কিভাবে হিসাব করলে দেখো, আরেকবার দেখাচ্ছি আমি, আরেকবার দেখাচ্ছি। 1 মাস যুক্ত করলে তাহলে 10 বছর হয়ে গেল, তারপরে 4 বছর যুক্ত করলে, তারপরে 4 মাস যুক্ত করলে, ঠিক আছে। যোগ হিসাবে তুমি বিয়োগটা করছো, এটা 48 মাস, 48 আর 5 53 মাস, ঠিক আছে। তাহলে এখানে 53 তুমি মাইনাস করে দাও, 53 যদি মাইনাস করে দাও তাহলে 192 পাচ্ছ। কত পাচ্ছ দেখি? 192 পাচ্ছে, 192 মাস। এই যে 192 যে হ্রাস পেয়েছে, এটা কার জন্য হ্রাস পেয়েছে? কার জন্য হ্রাস পেয়েছে? টোটাল 5 জনের জন্য এটা ছিল, আমি একজনেরটা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি যে 4 জন থাকে, তাহলে প্রত্যেকের জন্য কত হ্রাস পেয়েছে সেটা আমি দেখলাম। 4 4 16, 4 4 16, 3 2 4 8 32, প্রত্যেকের জন্য 48 মাস, প্রত্যেকের জন্য 48 মাস, 12 গুণ 4 লেখা যেতে পারে, তাহলে 4 বছর, প্রত্যেকের জন্য 4 বছর করে হ্রাস পেল, ঠিক আছে। প্রত্যেকের জন্য কত? 4 বছর করে হ্রাস পেল, প্রত্যেকের জন্য 4 বছর করে হ্রাস পেল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সকলের? কোনো সমস্যা? না দাদা, কোনো সমস্যা নেই। এবার দেখো গড় ছিল কত? 14 বছর 4 মাস, ঠিক আছে। এবার তারা আসাতে প্রত্যেকের জন্য এত করে হ্রাস পেয়েছে, নতুন এই 4 জনের জন্য গড় কত হবে? এটা প্রত্যেকের যদি 14 বছর 4 মাস হতো, তাহলে গড়ে কোনো পরিবর্তন হতো না, কিন্তু কিন্তু পরিবর্তন তো হচ্ছে না, এই যে 4 কম পাচ্ছে প্রত্যেকের জন্য, কত হবে? 10 বছর 4 মাস। ক্লিয়ার? 10 বছর 4 মাস, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। খুব সুন্দর একটি প্রশ্ন ছিল, খুব সুন্দর একটি প্রশ্ন ছিল, ঠিক আছে, একটু আটকে গেছিলাম। বুঝতে পারলে তো সকলে? 8 জন ব্যক্তির গড় বয়স 3 বছর বৃদ্ধি পাচ্ছে, গড় 3 বছর বৃদ্ধি পাচ্ছে, তাদের মধ্যে 30 এবং 34 বছর বয়সে 2 জনের পরিবর্তে অন্য 2 জন আসে। নতুন 2 জনের গড় কত? দেখো 30 34, 30 34, এদের মাঝখানে কি আছে? 32, তাহলে 32 গড় গেল, 32 গড় গেল, পরিবর্তে পরিবর্তে 32, দেখো 8 জনের মধ্য থেকে 2 জন যাচ্ছে, রেশিও নিলে 4:1,
চারজনের মধ্যে থেকে একজন আমরা এই হিসাবে করতে পারি, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে 32 বছর যাচ্ছে, পরিবর্তে যদি 32 ফিরে আসতো তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু গড়ের পরিবর্তন তো হলো, গড়ের পরিবর্তন তো হলো। গড় কি হচ্ছে, 3 বছর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকে 3 করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকের 3 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, টোটাল এখন কতজন? 4 জন। 8 জন ধরে কাজ করা দরকার নেই, 4 জন ধরে কাজ করো। 4 গুণ 3 12, টোটাল বৃদ্ধি হলো 12। টোটাল বৃদ্ধি কত? 4 গুণ 3। ঠিক আছে, 4 গুণ 3। এটা কত জনের জন্য হচ্ছে? এই একজনের জন্য, তাই না? বুঝলে না? বুঝলে তো? গড় বৃদ্ধি পাচ্ছে মানে কি, সে বেশি নিয়ে এসেছে, সে 32 থেকে বেশি নিয়ে এসেছে। বুঝে গেল? 32 12 অর্থাৎ দাদা যদি আমি ডাইরেক্ট এই ভ্যালু দ্বারা করতাম আর 2 দিয়ে, হতো না? কেন হতো না? হতো, এই ক্ষেত্রে হতো। দেখো কিভাবে হতো, এই ক্ষেত্রে হতো। দেখো কি করে। দেখো 30 34 লস, এর মিডিলে ভ্যালু কি 32, তার মানে গড় মান হলো 32, মানে 32 চলে গেল। পরিবর্তে যদি 32 ফিরে আসতো গড়ের কোনো পরিবর্তন হতো না, হতো কি? না দাদা, হতো না। কিন্তু পরিবর্তন তো হলো, 3 বছর বৃদ্ধি পেলো। তো টোটাল কত বৃদ্ধি পেলো? 3 গুণ 8 24। টোটাল কত? 24 বৃদ্ধি পেলো। কত জনের জন্য? দাদা 2 জনের জন্য। কত জনের জন্য দাদা? 2 জনের জন্য। ঠিক আছে, ওকে, 2 জনের জন্য। তাহলে 2 দ্বারা ডিভাইড করে দেবো। ঠিক? তোমার ইচ্ছা কিভাবে করো, তোমার ইচ্ছা কিভাবে, রাইট?